হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চাইনিজ কাট স্টাইলে রুই মাছ, কাইল্লারা মাছ, এখানে ২ রকমের মাছ আছে। এই যে কাইল্লারা মাছ আর রুই মাছ। আমরা কাইল্লারা মাছ বলি আর রুই মাছ বলি। এই তো এখানে ২ রকম স্টাইলে কেটে বাজার থেকে এনেছি। এখন কে কোন তরকারি দিয়ে খেতে পছন্দ করেন সেটা কমেন্টসে জানাবেন। আগে সুন্দর করে মাছটাকে লবণ, হলুদ দিয়ে ভেজে নিতে হবে, কারণ মাছটা সুন্দর করে ভাজা হলে কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয়। একটা তেলতেলা কড়াইয়ের মধ্যে কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ননস্টিকেও ভাজতে পারেন। আর বড় মাছ ভাজার সময় কিন্তু একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিলে কিন্তু মাছ ভাজাটা অনেক সুন্দর হয়, টেস্টও হয়। ভিডিও বেশি বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু সব কিছু দেখাইনি, বলে দিচ্ছি। আর এই যে আরেকটা টিপস হচ্ছে, অল্প অল্প করে মাছের পিসটা সুন্দর করে ভেজে নেবেন। ৪ পিস, 5 পিস, 6 পিস করে করে জাস্ট অল্প অল্প করে। যদি বড় কড়াই হয় বা বড় প্যান হয় তাহলে আপনারা 6 পিস দিতে পারেন। আর ছোট এরকম তেলতেলা কড়াই হলে 4 পিস, 3 পিস এভাবে দিয়ে ছোট ছোট করে অল্প অল্প করে যদি ভেজে নেন তাহলে কিন্তু একটা মাছের পিসও ভাঙবে না। এটা কিন্তু একটা টিপস। আপনারা কি এরকম করেন কিনা সেটাও কমেন্টসে জানাবেন। যারা ভালো ভালো কমেন্টস করতে পারেন তারাই ভালো কমেন্টস করবেন। যাদের মন সুন্দর তারা ভালো ভালো কমেন্টস করেন। এই তো। আর রান্নার যে তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হলে তারপর এখানে যে পেঁয়াজ বাটা 3 চামচ আর রসুন বাটা 3 চামচ, কারণ একটু মাছের পরিমাণ বেশি। আর এখানে হচ্ছে 7-8টার মতো কাঁচামরিচ আস্ত। আপনারা ইচ্ছা করলে ফালি করে দিতে পারেন, একদম ঘরোয়া স্টাইলে। আর এটা হচ্ছে হলুদ, এখানে 3 চামচ। যাদের হলুদ কালার বেশি তারা একটু পরিমাণটা বুঝিয়ে দিবেন। কাশ্মীরি মরিচের গুঁড়া এখানে 3 চামচের মতো, কারণ মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে। আপনাদের মাছের পরিমাণ যদি অল্প হয় তাহলে আপনারা অল্প দিবেন। আমার এখানে মাছের পরিমাণটা কিন্তু বেশ অনেকগুলি, সে অনুযায়ী। আর এখানে যে ধনে গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ এভাবে দিয়ে তারপর একটু অল্প পানি দিয়ে সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন। আর এই রুই মাছ, কাইলারা মাছের সাথে কিন্তু বেগুন দিয়ে একটু ঝোল, সেজন্য বেগুনটাকে সুন্দর করে এভাবে তেলে ভেজে নিতে হবে। লবণ, হলুদ দিয়ে সুন্দর করে বেগুনটাকে যে লম্বা লম্বা পিস পিস করে একটু এই যে এরকম করে রেক দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। তাহলে কিন্তু বেগুনটা আস্তে আস্তে থাকবে, ভাঙবে না, রান্নাটা অনেক সুন্দর হবে। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু বেগুন ভাজা এগুলো দেখায়নি। আর এই তো বেগুন দিয়ে একটু পানি ঝোলটা দিয়ে এখন মাছটা দিয়ে দিবেন। এই যে বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। আর মাছটা তো চাইনিজ কারি স্টাইলে, এজন্য যে বেগুনটাও ভাজা, মাছটাও ভাজা, খুব সুন্দর। এজন্য কিন্তু কোনোটাই ভাঙবে না। বিয়েবাড়ির স্টাইলে বা ঘরের অনুষ্ঠান সব এরকম স্টাইলে এভাবে রান্না করতে পারেন। ওই প্যানের মধ্যে হয় না বিধায় পরে আবার একটা বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কারণ মাছ এখানে বেশি তো, সেজন্য আবার যেন রাতে মানে যখন বেড়ে দিব তখন যেন সমস্যা না হয় খাওয়ার সময়। আর একটু ঢেকে দিলে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মাছটা রান্না হয়ে যাবে, কারণ সব তো রেডি। বেগুন ভাজা রেডি, মাছ ভাজাটা রেডি, সেজন্য এখানে যে অল্প পরে ধনেপাতা কুচি সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে হচ্ছে একটু জিরার গুঁড়া, জাস্ট অনেকে কিন্তু রান্নার মধ্যে দেয় অথবা অনেকে রান্নার পরও দেয়, এক একজন এক এক রকম, সমস্যা নেই। রান্নার আগেও দিতে পারেন বা রান্নার লাস্টেও দিতে পারেন। এই যে অনেকে আবার রান্নার লাস্টে দেয়, অনেকে আবার রান্নার মধ্যে দেয়। জাস্ট একটু ধনেপাতা দিয়ে একটু জিরা দিয়ে একটু সুন্দর করে আর একটু অল্প সময় রেখে এই তো রুই মাছ, কাইলারা মাছের বেগুন দিয়ে ঝোলের রেসিপিটা হয়ে গেল। কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাবেন। আপনারাও কি এভাবে বেগুন দিয়ে এই চাইনিজ কাট স্টাইলে কী কী তরকারির সাথে খান মাছের ঝোল, সেটাও কমেন্টসে জানাবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।